কিক নিতে যাওয়া খেলোয়াড়টি কিংবা প্রতিপক্ষ দলের গোলরক্ষক দুজনকে দিতে হয় চরম পরীক্ষা। দুজনের যে কারো পরবর্তী কয়েক সেকেন্ডের উপর ভিত্তি করে তৈরি হতে পারে ইতিহাস, পাল্টে যেতে পারে ফুটবলের সুখ দুঃখের কাব্য। দর্শক ঠাসা ফুটবল উদ্যান, রোমাঞ্চে ঠাসা, উত্তেজনা চরম, মাঠ কিন্তু গরম এবং টাই ব্রেকার নামক সেই রোমাঞ্চে ভরপুর এই মুহূর্তে রমণীর মতো লাবণ্যময়ী ফুটবল কিন্তু টাই ব্রেকারে রূপান্তরিত হয়েছে। প্রস্তুত প্রস্তুত গোলকিপার জিয়া আতে আমরা রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গৃহীত হবে। এই মায়াবী মাঠে ফুটবলের ফুল ফুটাবে কোন দল? নাকি ভাদ্রা বাউকলা স্পোর্টিং ক্লাব, নাকি দেউল স্মৃতি ফুটবল একাদশ যশোর? ওখানে ম্যাচ অফিসিয়ালস রয়েছেন, তাদের সেই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গৃহীত হবে। গোল জাজমেন্ট যারা করবেন সহকারী রেফারি কিন্তু রয়েছে। সবাই ছুটে আসেন ওখান থেকে। সিদ্ধান্ত চূড়ান্ত প্লিজ। আমি দয়া করে বারবার বলছি আপনি ওখানে চলে আসেন। দয়া করে চলে আসবে। আমি কমিটি প্লিজকে আকর্ষণ করছি। এই গোলটা যদি হয় তাহলে কিন্তু ফলাফল দাঁড়াবে ভাদ্রা ৩ কেশবপুর ৩। এই গোলটা যদি না হয় তাহলে কিন্তু ৩-২ লিড হয়ে যাবে, আর গোল হলে কিন্তু সমতা। আতিকের একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, সেটি কিন্তু নিরূপণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা তিনি কি ঘোষণা করেছেন সেটা আমরা জানিয়ে দিলাম। আপনারা আবার ঢুকবেন না, ঢুকবেন না। এত সুন্দর একটা খেলা, এত সুন্দর ফুটবলের একটা উত্তেজনা আসছে, মাঠকে বন্দিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক মাঠে কিন্তু মারামারি, বিশাল মারামারি হচ্ছে। গিনি ট্র্যাজেডি, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পশ্চিম আফ্রিকার দেশে দর্শকদের মারামারি হইতে কিন্তু অর্ধ শতাধিক মারা গেছে, সেই গিনি ফুটবল ট্র্যাজেডি এই মুহূর্তে মাঠে বিরাজমান। আমরা শান্ত থাকবেন। ওখান থেকে দেখা যাবে তো এই লাইভ, ভিতর থেকে এখান থেকে বোঝা যাবে না।
তাহলে তো 3 দিন না বাবুল ভাই, তাহলে 3 দিন হবে তো বলছে। এখানে আমরা যেটা দেখছি ওয়ান ফিল্ড ম্যাচ অফিসিয়াল ফেরদৌস ভাই রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিসিয়াল তারা বলছেন যে গোল হয়ে গেছে। আমি সবাইকে সদস্য কোন রকমের অভিজ্ঞতা ঘটনা হবে না। আমি আতঙ্কে এই ময়দানে ঘোষণা করছি, এই ম্যাচে কি ধরনের ঘটনা ঘটবে, কি সিদ্ধান্ত আসবে, আমরা একটু জানিয়ে দেব। ভাগ্যবানরা তাও হবে না, এর পরেও যদি আপনারা এই ধরনের ঘটনা ঘটান, তারা আমরা এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্ত যার পক্ষে আমাদের আমাদের সিদ্ধান্ত জানাবো। আতিক দেউল স্মৃতি ফুটবল একাদশের পক্ষে তিনি শটটা নিয়েছিলেন, ক্রস পিচে বলটা টাচ হয়ে গোল লাইন অতিক্রম করেছে, এটা হচ্ছে রেফারির সিদ্ধান্ত, অর্থাৎ গোল হয়েছে। তবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা বলছে যে গোল লাইন অতিক্রম করেনি, গোল লাইনের বাইরে কিন্তু ফিরতি বল গ্রাউন্ড টাচ করেছে। এখানে তো গোল লাইন প্রযুক্তি নয়, এখানে গোল লাইন প্রযুক্তি নেই, এখানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে। আমি অনুরোধ করছি সুন্দর খেলা সবাই আছে, আমরা সুন্দর আমরা সেটা বলতে যাচ্ছি, সেটা
না দাও দাও আপনাদের জবাব